13ই জানুয়ারি থেকে শুরু হলো মহাকুম্ভ মেলা। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর পৌষ পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা। আর 12টা পূর্ণ কুম্ভ অর্থাৎ 144 বছরে হয় একটা মহাকুম্ভ। কাজেই বুঝতেই পারছেন এই বছরের এই কুম্ভ মেলা কতটা গুরুত্বপূর্ণ। আর এই মেলার অন্যতম আকর্ষণ হলো নাগা সন্ন্যাসীদের দর্শন। মাথায় লম্বা জটা, সারা গায়ে ভস্ম, এই সময়ই একমাত্র তারা দর্শন দেন। বাকি সময়টা সাধনা ধ্যান করেই কাটিয়ে দেন তারা। পাশাপাশি গোটা দেশের হরেক রকমের সাধু সন্ন্যাসীরাও দর্শন দেন এখানে, যাদের দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। আজ বলবো তেমনই কিছু সাধুর কথা। মেলার পুণ্য অর্জনের পাশাপাশি যাদের দর্শন করতেও ভিড় হয় এই মেলায়। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। কথিত আছে নাগা সন্ন্যাসীরা বছরের বাকি সময়টা গভীর জঙ্গলে বা পাহাড়ে আত্মগোপন করে থাকেন। যাই হোক না কেন, 13ই জানুয়ারি থেকে শুরু হলো কুম্ভ মেলা। নানা আখড়াতে বিভিন্ন অবতারের সাধুরা ভিড় জমাচ্ছেন। কিছুদিন আগে এক হাত উঁচু বাবার দেখা মিলেছিল, যিনি টানা 14 বছর ধরে একইভাবে হাত উঁচু করে আছেন, যার ফলে তার ডান হাত পুরো অসাড় হয়ে গেছে। কুম্ভ মেলার গৌরব হলো 13টা আখড়া। সাধু সন্ন্যাসীরা প্রবেশের সঙ্গে সঙ্গে কুম্ভ মেলা রূপ নেয়। সাধুদের অনেক রূপ এই মেলায় দৃশ্যমান। এবার কুম্ভ মেলায় দর্শন মিলল তেমনি ঘোড়া সহ এক বাবার। অদ্ভুত সাধুদের আগমনের কারণে কুম্ভ মেলায় দর্শনার্থীদের ভিড়ও জমে বেশ। এখন আবার ঋষি সাধুরাও আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যানবাহনের প্রতি অনুরাগী হয়ে উঠেছেন। হ্যাঁ, কুম্ভ মেলাতে দামি গাড়ি, দামি চশমা আর দামি মোবাইল ফোনও দেখা যাচ্ছে সাধুদের হাতে। কিন্তু অনেক সাধু ঋষি এমনও আছেন যারা এখনো ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অনুসরণ করে চলেছেন। এমনই একজন বাবা হলেন বিজয়পুরী, যিনি তার ঐতিহ্য অনুসরণ করছেন। বাবা বিজয়পুরী এখনো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান, আর এবার কুম্ভ মেলায় তাঁকে দেখতেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রয়াগরাজের সঙ্গমের বালুচরে আয়োজিত এই বৃহত্তম অনুষ্ঠানে সাধু বাবাদের উপস্থিতি এবং আচার অনুষ্ঠান মহাকুম্ভকে আরো বিশেষ করে তুলেছে। বিভিন্ন বাবা এবং সাধুরা তাদের জমকালো পোশাক এবং ধর্মীয় অলংকার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করতে আসেন, যা শুধুমাত্র ধর্মীয় তাৎপর্যই ধারণ করে না, বরং একটা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বও করে। তবে বাবা পুরী তার ঘোড়া রাইডের কারণেই লোকজনকে তার দিকে তাকাতে বাধ্য করেছেন। বাবা বিজয়পুরী ঘোড়ায় দ্রুত সাওয়ার করতে পারেন, চোখের পলকেই অনেক দূরে চলে যান তিনি। এদিকে অনেক বাবা বিলাসবহুল গাড়িতেও মহাকুম্ভে পৌঁছেছেন। বিজয়পুরী বাবা জানিয়েছেন যে তিনি এই ঘোড়া নিয়েই পুরো কুম্ভ মেলায় ঘুরে বেড়াবেন। বাবার কথায় তার সঙ্গে 4 জন আছে এবং তিনি বরেলি থেকে 4টে ঘোড়া নিয়ে এসেছেন। এটি তার বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজকীয় যাত্রাকে আরো উন্নীত করে তুলবে। কুম্ভ মেলায় এমন কিছু বাবাকেও দেখা গেছে যাদের শরীর সোনায় ভরা, আর কিছু বাবাকে এমনও দেখা গেছে যারা সাইকেলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মহাকুম্ভে এসে পৌঁছেছেন। একজন বাবা সর্বদা রত্ন ভাণ্ডারে মুড়ে থাকেন। 10 ধরনের বেতের তৈরি মূল্যবান আংটি পরেন তিনি। তার হাতে অনেক সোনার চুড়ি এবং ব্রেসলেটও পরেন এবং কাঁচ এবং স্ফটিক দিয়ে তৈরি মূল্যবান পাথরও পরেন। কিছু বাবা বুলেট মোটর বাইক নিয়ে কুম্ভ মেলায় পৌঁছেছেন, আবার কিছু বাবা কোটি টাকার বিলাসবহুল গাড়িতে বসে কুম্ভ মেলায় পৌঁছেছেন। যেখানে অনেক বাবা লক্ষাধিক দামের বিলাসবহুল গাড়িতে মহাকুম্ভে পৌঁছেছেন, আবার কিছু বাবা সাইকেলে করেও কুম্ভ মেলা এলাকায় পৌঁছেছেন। এক কথায় নানা রঙে রঙিন হয়ে উঠেছে এই মহাকুম্ভ মিলন ক্ষেত্র। এইরকমই অদ্ভুত অদ্ভুত সমস্ত সাধুদের দেখতে পাওয়া যায় এই কুম্ভ মেলায়। এমনিতে তো কুম্ভ মেলা চরম পুণ্যস্থান, কিন্তু এই মহাকুম্ভ জীবনে একবারও দেখতে পাওয়াও কঠিন, কারণ এই মহাকুম্ভ আসে 144 বছর অন্তর।
কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।